আজ শনিবার, ভোর এখন প্রায় ৬টা। ঘুম থেকে উঠে রেডি হয়ে নেব এক্ষুনি। আজকে পরবো এই লাল শাড়িটা, কারণ আজকে আমি যাব নৈহাটির বড় মায়ের কাছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু শাড়ি পরে যাওয়ার, তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আগের বছরে বড় মার কাছে গেছি, তবে তখন তো টমবয় ছিলাম, তখন তো শাড়ি পরার কোনো রকম ব্যাপার ছিল না। যাই হোক, আমি আর মা রেডি হয়ে নিয়েছি। আমি পরেছি শাড়ি, মা পরেছে চুড়িদার। মাকে বললাম শাড়ি পরতে, মা বলল না, মায়ের নাকি আজকে চুড়িদার পরবে বলেই মাথার মধ্যে জেদ ধরে বসে রয়েছে। আমি বললাম ঠিক আছে, আর জোরাজুরি করে কোনো লাভ নেই। 6:45 মধ্যে আমরা হিন্দমোটর স্টেশন চলে যাচ্ছিলাম আমার স্কুটিটা নিয়ে। আর এত সকালে আমরা বেরিয়েছি যে বেরিয়ে দেখি একটা গ্যারেজও খোলা নেই যে গাড়িটা আমরা রাখবো। আমাদের হিন্দমোটর স্টেশন বাজারে 3 থেকে 4খানা মতো মোটামুটি গ্যারেজ খোলা থাকে আর কি, তবে এত সকালবেলা বলে কেউ নেই। আর আমরা টোটো করেও ভুলবশত আসিনি, গাড়িটা নিয়ে চলে এসেছি। যাই হোক, অনেক কিছু ভাবনা চিন্তার পর ফাইনালি আমার মা, একটা গ্যারেজ খোলা ছিল না তাও কিন্তু টিকিট কাউন্টারের সামনে একজনকে ঘুম থেকে তুলে বলছে যে প্লিজ দাদা, আমরা খুব রিসেন্ট একটা আর্জেন্ট কাজে বেরোবো, সেই জন্য গাড়িটা রাখুন। তো আমার মায়ের কথা গ্যারেজওয়ালা ঘুম থেকে উঠে পড়েছে। চলো এবার আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, আমি আর মা শুধু যাব না, মায়ের ওই বান্ধবী সুমি আন্টিও যাবে। তো চলো সুমি আন্টির একটু ওয়েট করা যাক। সুমি আন্টি একদম ডট টাইমে চলে এসেছিলো, আর আমাদের ট্রেনটাও ডট টাইমে চলে এসেছিলো। এখন আমরা হিন্দমোটর স্টেশন থেকে ডিরেক্ট চলে যাব চুঁচুড়া। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং শনিবার, তাও দেখো কত ভিড়। আমরা তো ভেবেছিলাম ছুটির দিন ট্রেনটা হয়তো ফাঁকা থাকবে, তবে না, প্রচণ্ড পরিমাণে বেশি ভিড় ছিল নর্মাল দিনের তুলনায়। চারিপাশের দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে যাই চুঁচুড়া স্টেশনে। আর চুঁচুড়া স্টেশনে দেখো কত সুন্দর স্বাধীনতা দিবসের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, পতাকা থেকে শুরু করে এরকম পতাকা টাইপের ব্যাচ, আরও কত কিছু। যাই হোক, এগুলো দেখে ছোটোবেলা স্কুলের কথা মনে পড়ল। চুঁচুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা উঠে পড়লাম টোটোতে। তারপর কিন্তু এখন আমাদের চুঁচুড়া লঞ্চ ঘাট যেতে হবে। আমাদের লঞ্চ ঘাট থেকে ওই পার হয়ে তারপর কিন্তু নৈহাটি পৌঁছাতে হবে। যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের জন্য আরও একবার বলা আর কি, হাই, আমি দীপান্বিতা, আমার বাড়ি হচ্ছে হিন্দমোটর, হুগলি জেলাতে। চলো এবার হুগলি জেলা থেকে উত্তর 24 পরগনা জেলা যাওয়া যাক। তার জন্য আমাদের পার করতে হবে গঙ্গা, আর চুঁচুড়ার ওই পারটাই হলো নৈহাটি। যেহেতু আমাদের ফেরি করে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা ট্রেনে ওই দিক দিয়ে যাই না, কারণ মোটামুটি চুঁচুড়া থেকে 20 থেকে 25 মিনিটের মধ্যেই যাওয়া যায় ওই পারে। ব্যাস পৌঁছে গেছি। নৈহাটির বড়মা ফেরিঘাটে পৌঁছানোর পর প্রথমেই কিন্তু আমি গঙ্গার মধ্যে একটুখানি হাত ডোবাতে আর মাথায় একটু জল দিতে যাচ্ছিলাম। আর গঙ্গার জল মাথায় দিলে তো কত শান্তি লাগে, সেটা বলে বোঝানো যায় না। চলুন এবার কিন্তু 3খানা ডালি কিনে নেব। প্রথমত আজকে শনিবার, শ্রাবণ মাসের শেষ শনিবার। দ্বিতীয়ত আজকে 15ই আগস্ট, সেই জন্য মানুষজনের প্রচণ্ড পরিমাণে ছুটি। ব্যাস সেই জন্য আমরা এই নিয়ে 4 থেকে 5খানা রাস্তা হেঁটে ফেললাম। মোটামুটি 15 মিনিট ধরে হাঁটার পরেও লাইনের শেষ আমরা খুঁজে পাচ্ছি না। হেঁটেই চলেছি, কি বলবো আজকের অবস্থা। আমরা তো এতটা ভিড় হবে কখনো ভাবতে পারিনি। 1 পা করে হাঁটছি আর মনে হচ্ছে কি, এই যা লাইন, আমরা কিন্তু সারা দিনও বাড়ি ফিরতে পারবো না। এইভাবে হাঁটতে হাঁটতে ভাবছি আর হাঁটছি, টেনশানে তো আমার মায়ের বুকটা পুরো চৌচির হয়ে যাচ্ছে। অবশেষে টানা 20 মিনিট হাঁটার পর এবং 5খানা-6খানা রাস্তা ক্রস করার পর অবশেষে আমরা লাইনের শেষ খুঁজে পেয়েছি। আমি বলে বোঝাতে পারবো না আজকে ঠিক কত হাজার হাজার মানুষ হয়েছে। আমার মা তো বারবার চিৎকার করছে যে এরপর আসলে ছুটির দিন দেখে আসবে না, প্রচণ্ড পরিমাণে নাকি দাঁড়াতে হবে। মোটামুটি 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। সেই জন্য লাইনেরই সামনে একটা গাছ ছিল, আর গাছের সামনে দেখি অনেক মানুষ বসে রয়েছে, তো সেই জন্য কিন্তু আমরা একটু বসতে গেছিলাম। তবে না, লাইন আমাদের চলে যায়নি। আমাদের আগে যারা দাঁড়িয়েছিল
তারা কিন্তু আমাদের লাইনটা একটু রেখেছিল, কারণ তারা ভালো মানুষ ছিল যে আমরা একটু বেরিয়ে বসলে লাইনটা যে ভেঙে যাবে তার কোনো মানে নেই, এরকম খুব ভালো মানুষ ছিল, তাই আমাদের দাঁড়াতে আবারও দিয়েছিল। এইভাবে দীর্ঘক্ষণ ওয়েট করতে 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 ভাবতে পারবেন না, এখনও কিন্তু প্রায় বললো 1 ঘন্টা বাকি। আর অপেক্ষা না করে বড় মার দর্শন মানে সম্ভবই নয়, আজকে তার প্রমাণ হলো। যাই হোক, এর আগেও আমি বড় মার কাছে প্রায় 2বার এসেছি। প্রথমবার যখন এসেছিলাম 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে, দ্বিতীয়বার যখন এসেছিলাম 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর আজকে কতক্ষণ লাগবে কিছুতেই বুঝে উঠতে পারছি না। বড় মার মন্দিরের সামনে যেই রাস্তাটা আছে সেখানে অবধি আসতে আমাদের মোটামুটি 3 ঘন্টা কেটে গেছে। তারপর এই যে ক্রসিংটা, মন্দিরে ঢোকার পর যে রেলিংটা দিয়ে অনেকক্ষণ যেতে হয়, এখানে আমরা পড়েছিলাম আটকে। মোটামুটি 4.5 ঘন্টা পর অবশেষে চৌকাঠটা মারানোর পর বুঝলাম সত্যি মা অপেক্ষার ফল কতটা মিষ্টি হয়। সেটা তোমার মুখখানা না দেখলে বুঝতেই পারতাম না। তোমার মুখখানা একবার দেখার জন্য 4 ঘন্টা 5 ঘন্টা কি সারা জীবনও ওয়েট করতে পারি। যাই হোক, মায়ের মুখটা দেখে এত শান্তি লাগলো যেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে মায়ের কাছে আসার কারণ শুধু একটাই, মাকে আমি মন ভরে জানালাম, মা সকলকে ভালো রেখো, পৃথিবীর মানুষজন আমার যতই ক্ষতি করুক তুমি সকলকে ভালো রেখো। যাই হোক, পুজো দেয়া আমাদের কমপ্লিট। তারপর আমরা চলে আসি একটা হোটেলে। প্রচণ্ড খিদে পেয়েছে জানেন, উপোস করে তো গেছিলাম। তারপরে পুজো হওয়ার পর এখন খাবো। তা আমি হুজুকে পড়ে কচুরি, তরকারি, বিরিয়ানি 3টেই অর্ডার করে ফেলেছি। মানে ভাবতে পারছেন, কচুরির পর নাকি খাবো বিরিয়ানি। যাই হোক, ওটা কিন্তু ভেজ বিরিয়ানি ছিল। তারা নাকি কচুরিটা খেয়ে নি, এত খিদে পেয়েছিল, এত কষ্ট হচ্ছিল কি বলবো। উঠে পড়েছি তো ঘুম থেকে 5টার সময়, আর এখন লিটারালি দুপুর 2টো বাজে। ভোর 5টা থেকে 2টো অবধি না খেয়ে থাকার কষ্টটা আজকে বুঝতে পারছিলাম। যাই হোক, কোনো রকমে আমি বিরিয়ানি 3জন মিলে ভাগাভাগি করে খেয়েও নিয়েছি। আমার মা তো খেতেই চায় না, তবুও খেয়েছে। যাই হোক, এরপর কিন্তু আমাদের চলে যেতে হবে আবারও আমরা ব্যাক করেছি চুচুড়া ফেরিঘাটে। আর সেখান থেকে আবার একটু ঝালমুড়ি কেনা হলো, দিয়ে ঝালমুড়ি আমরা খেয়ে নিলাম। এরপর আমরা চুচুড়া স্টেশন চলে যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।